রাজধানীর হোটেল কন্টিনেন্টালের জনতার ইশতেহার শীর্ষক সেমিনারে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা কল্পনা করা যায় না। আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন যে তাদের এফেক্টিভলি কোনো নাম্বার অফ ওয়ার্কার বাড়েনি, কিন্তু দেখবেন যে এক্সপোর্ট বেড়ে গেছে 200, যে 100 মিলিয়ন ছিল 200 মিলিয়ন, কিন্তু দেখা যাচ্ছে তার 12,500 কর্মী ছিল, 12,500 কর্মী হচ্ছে। দ্যাট মিনস সে বাকি যে গ্রোথটা, নতুন যে গ্রোথটা হচ্ছে, সেটা অটোমেশনের কারণে হচ্ছে। আমাকে কালকে একজন বললেন যে সিরামিকে অনেক সিরামিককে উনি দেখেছেন যে কোন কোন সিরামিক ফ্যাক্টরিতে রোবট এসে কাজ করছে। সে তো তার এফিসিয়েন্সি বাড়াতে চাবে, সে তো তার প্রোডাক্টিভিটি বাড়াতে চাবে, এবং সেই ক্ষেত্রে অটোমেশন ছাড়া তার উপায় নেই। আমি না করলে আমার রাইভালটা করবে, ফলে আমি বাধ্য হচ্ছি এটা করার জন্য। ফলে জব যেখানে তৈরি করতে হবে 1 কোটি 2 কোটি, সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না, সেটাকে আমি প্রোটেকশন করতে। ফলে নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জ গুলোর একটা। তারপরে 3 নম্বর হচ্ছে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আমরা যে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি, হ্যাঁ, সেই লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কতদূর এগোতে পারবো? আমি কি এই আমার ফিউচার গ্রোথকে সাস্টেন করতে হলে এইটা কি এনাফ? আমরা তো ভুল জায়গায়। আপনি কি গোপালগঞ্জ তো কাশিয়ানি আমি রেল লাইন বানিয়ে রেখেছি 2000 না 3000, কেউ চড়ে না। পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন রেখেছি, কেউ চড়ে না। এবং যেখানে আমার চিটাগাং টু ঢাকা একটা ডেডিকেটেড রেল লাইন, হাই স্পিড রেল লাইন করা দরকার, বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেস হয়, সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা, যেখানে দিনে 500 কি 1000 লোক হয়। এটা কি আমার গ্রোথ এরিয়া? পুরোটাই করা হয়েছে গোপালগঞ্জকে যাতে টাচ করে যাওয়া যায়।